সম্প্রতি ভারত তাদের স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে বেশ কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞা মূলত প্রযোজ্য সেই সব পণ্যে যেগুলোর রপ্তানিতে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে উদ্বেগে আছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। কারণ এই সিদ্ধান্তের ফলে রপ্তানির একটি বড় অংশ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ ভারতকে প্রায় $১৫৭ কোটি পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৩.৭৫%। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছে প্রায় $৯০০ কোটি পণ্য, অর্থাৎ বাণিজ্য ভারসাম্য ভারতের দিকেই অনেক বেশি। বাংলাদেশ ভারতের শীর্ষ 10 রপ্তানি বাজারের একটি। আবার ভারতের দিক থেকেও বাংলাদেশ ছিল 8ম বৃহত্তম রপ্তানি গন্তব্য, অর্থাৎ দুই দেশের জন্যই এই বাণিজ্য গুরুত্বপূর্ণ। ভারতের নতুন বিধিনিষেধের মধ্যে রয়েছে, প্রথমত, বাংলাদেশ এখন ভারতকে স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানি করতে পারবে না। এর পরিবর্তে শুধু মুম্বাইয়ের নবসেবা ও কলকাতার হলদিয়া বন্দর ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে এখন প্রক্রিয়াজাত খাদ্য, পানীয়, আসবাব, প্লাস্টিক ও সুতা জাতীয় পণ্য শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি করা যাবে না। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ির শুল্ক স্টেশন দিয়েও এসব পণ্য পাঠানো নিষেধ। এর ফলে বাংলাদেশের বুড়িমারি ও বাংলাবান্ধা দিয়ে এসব পণ্যের রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে। এই নিষেধাজ্ঞার কারণে ভারতের 7 সিস্টার্স অঞ্চলে যেমন মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় বাংলাদেশি পণ্য প্রবেশ প্রায় বন্ধ হয়ে যাবে। অথচ এই এলাকাগুলোতে বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, বিশেষ করে বিস্কুট, চানাচুর, ফ্রুট ড্রিঙ্কস ইত্যাদির চাহিদা বেশ ভালো ছিল। এমনকি বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড পটাটা বিস্কুট ভারতে এতটাই জনপ্রিয় হয়েছিল যে স্থানীয় ব্র্যান্ডগুলো অনুকরণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন সেই বাজার প্রবেশে বড় বাধা তৈরি হলো। যদিও কিছু পণ্যে ছাড় থাকছে, যেমন মাছ, ভোজ্য তেল, এলপিজি ও পাথর জাতীয় পণ্য, এবং নেপাল ভুটানের জন্য ট্রানজিট পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হতে পারে বিকল্প বাজার খোঁজা এবং পণ্যের বহুমুখীকরণ। নয়তো এই নিষেধাজ্ঞা অনেকের ক্ষতির কারণ হতে পারে দেশের ছোট ও মাঝারি রপ্তানিকারকদের জন্য। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা বজায় রাখতে হলে এমন বিধিনিষেধ আরোপের আগে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত ছিল বলেই মনে করছেন অনেক ব্যবসায়ী ও বিশ্লেষক। ডেস্ক রিপোর্ট, মোহনা, দ্য বেঙ্গলি রুটস।